আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমন্ত্রণ জানাচ্ছি আমার দু একটি কথা শোনার জন্য। আমি বিগত ভিডিওতে বলেছিলাম যে আসলে সমসাময়িক যে প্রেক্ষাপট বাংলাদেশের রাজনীতি, অর্থনীতি, সমাজ ব্যবস্থা সব কিছু মিলিয়ে ফেসবুকে লেখালেখির পাশাপাশি এখন থেকে ভিডিও আকারে আসলে সোশ্যাল মিডিয়াতে মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করব। তারই ধারাবাহিকতায় আমার আজকের দ্বিতীয় ভিডিওটি করা। আসলে আমি যেটাই বলেন আপনারা, যেটা গণ অভ্যুত্থান বলেন বা বিপ্লব, গণবিপ্লব যেটাই বলি আমরা, এটার মুখে এবং এটার জনবিপ্লবের মুখে এরকম স্বৈরাচার যে হাসিনা সরকারের পতন হয়েছে, তো সেই পতনের ফলে পুরো বাংলাদেশ জুড়ে একটা মানে খুব এমন একটা পরিবেশ তৈরি হয়েছে, যেটা আমরা বিগত যে সরকারের যে পালাবদলের যে সময়গুলো, সেগুলোতে আমরা কখনো লক্ষ্য করিনি। প্রত্যেকটা সেক্টর থেকে, একেবারে ইউনিয়ন পর্যায় থেকে শুরু করে একেবারে কেন্দ্রে যত জায়গায় যত রকমের আওয়ামী লীগের নেতা বলেন, কমিশনার বলেন, কাউন্সিলর বলেন, ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বার, মোটামুটি এমপি, মন্ত্রী সবাই সে অপরাধী হিসেবে সাব্যস্ত হোক বা না হোক, তার নামে মামলা হোক বা না হোক, সবাই কেমন জানি গায়েব। যাই হোক, আমার বলার বিষয়টা, যেটা আমি যে বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছি, সেটা হচ্ছে বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর বেশ কিছু সময় ধরে আইন শৃঙ্খলা পরিস্থিতি খুব এলোমেলো ছিল, অবনতি ছিল। বিভিন্ন জায়গায় চুরি, ডাকাতি, বিশৃঙ্খলা, মারামারি, হানাহানি বেশ কিছুদিন ধরে খুব একটা টানাপোড়েনের মধ্যে দিয়ে বর্তমান সরকার যাচ্ছিল। তো মোটামুটি 1 মাস যাওয়ার পর বেশ কিছুটা আইন শৃঙ্খলা পরিস্থিতি গুছিয়ে নিয়েছে। কিন্তু একটা জিনিস লক্ষ্য করতেছি, যেহেতু এটা ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে গঠিত এই সরকার, সেহেতু সেই ছাত্র জনতার আকাঙ্ক্ষার যে বাস্তব প্রতিফলন, সেটা অনেক ক্ষেত্রে আমরা আসলে দেখতে পাচ্ছি না। বিশেষ করে এই যে বিগত সরকারের আমলে যেসব দুর্নীতিগ্রস্ত আমলা, এমপি, মন্ত্রী, এমনকি প্রশাসনের লোকরা যারা এরকম বিভিন্ন অন্যায়, অত্যাচার, আপনার ঘুষ, দুর্নীতি, বিভিন্ন অনিয়মের সাথে যারা জড়িত ছিল এবং যাদের নামে মামলা করা হয়েছে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে, এমন আসামিরা এখনও ধরাছোঁয়ার বাইরে। ইভেন তারা দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছে, যেটাতে আমাদের প্রশাসন এখনও পর্যন্ত নীরব ভূমিকা পালন করতেছে। বিশেষ করে সেনাবাহিনীর পক্ষ থেকেও তেমন কোনো সুস্পষ্ট বার্তা তারা দিচ্ছে না যে তাদের কাছে আদৌ আসলে কতজন এর আসামি বা কতজন এমপি, মন্ত্রী, প্রশাসনের লোক তাদের কাছে আশ্রয় নিয়েছে, বর্তমানে আছে, এবং কতজন লোককে তারা তাদের আশ্রয় থেকে মুক্তি দিয়েছে। সব মিলিয়ে এই জিনিসগুলো না, জনগণের আসলে একটা মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে যে কী হতে যাচ্ছে। তো যাই হোক, জনগণের এই মিশ্র প্রতিক্রিয়া থেকে যদি জনগণকে আসলে একটু নিস্তার দিতে হয়, সেক্ষেত্রে আমাদের সংশ্লিষ্ট যে উপদেষ্টা, বিশেষ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বা সেনাবাহিনী প্রধান বা সরকার প্রধান হোক, সবার কাছ থেকে একটা সুস্পষ্ট আসামিদের নিয়ে, ধরা নিয়ে, যৌথ বাহিনীর যে অভিযান চলমান তা নিয়ে সব মিলিয়ে একটা বিবৃতি সুস্পষ্ট দেওয়া দরকার, যাতে জনমনে আর কোনো বিভ্রান্ত বা জনমনে আর কোনো প্রতিক্রিয়া সৃষ্টি না হয়, দেশের সুশৃঙ্খলতা ফিরে আসে। পাশাপাশি বিভিন্ন যে আমাদের যে সুশীল সমাজের বিভিন্ন বুদ্ধিজীবী বলেন, লেখক, গবেষক, সাংবাদিক যারা বিভিন্ন মিডিয়াতে টক শো করছেন, তাদের প্রতিও বিনীত অনুরোধ থাকবে সবাই একসাথে এই কিছু ব্যাপারে সরকারকে খুব জোরালোভাবে প্রেশার ক্রিয়েট করা, যাতে এই জিনিসগুলা সরকার সুষ্ঠু সুন্দরভাবে করতে পারে। এবং পাশাপাশি প্রত্যেকটা দাবি নিয়ে সব দলের রাজনৈতিক কর্মীগুলা বর্তমানে যারা আছে তাদের ভিতরে একটা ইউনিটি তৈরি করা। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।